ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি দশম শ্রেণীর 5.3 এর অনুপাত সমানুপাতের অঙ্কের সমাধান করব। 5 নম্বর অঙ্ক থেকে আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, যারা দেখেনি তারা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। এখানে 5-এর অঙ্ক এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে পরে প্রমাণ করতে বলছে। এই যে এক নম্বরটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান সমান এ বি প্লাস বি সি প্লাস সি ডি তার হোল স্কোয়ার। এই অঙ্কটা করতে গেলে আমরা জানি যখন হচ্ছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হয়, তখন ক্রমিক সমানুপাতি হতে গেলে পরে A/B সমান এ সঙ্গে বির অনুপাত সমান সমান বির সঙ্গে সি অনুপাত সমান সমান সি এর সঙ্গে ডি অনুপাত। তাহলে এখান থেকে কি অনুপাত মানে ভাগ এ বাই বি সমান সমান বি বাই সি সমান সমান সি বাই ডি সমান সমান কে ধরি। এবার তাহলে হচ্ছে এ বাই বি এর মানও হচ্ছে এ বাই বি এর মানও কে, বি বাই সি এর মানও কে, সি বাই ডি এর মানও কে। এখানে তাহলে লিখছে তাহলে এ বাই বি সমান সমান কে, বি বাই সি সমান সমান কে, আর সি বাই ডি সমান সমান কে। তাহলে এখান থেকে এ সমান সমান হচ্ছে বি গুণন কে বি কে, বি সমান সমান সি গুণন কে সি কে, সি সমান সমান ডি গুণন কে ডি কে। তাহলে এখান থেকে দেখো সি এর মানটা হচ্ছে এখানে বসাবো, তাহলে হচ্ছে সি এর মান হচ্ছে ডি কে, তাহলে হচ্ছে ডি কে গুণন কে কে স্কোয়ার। এবার বি এর মানটা এখানে বসাবো, এই যে এ ইকুয়াল টু বি কে, বি এর মানটা তাহলে ডি, এই যে ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার আর কে গুণগুলো করে কে কিউব হবে। তাহলে এখান থেকে এবার এলএইচএস এবার এলএইচএস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এর জায়গায় হচ্ছে ডি কে কিউব বসাবো তার হোল স্কোয়ার, বি এর জায়গায় ডি কে স্কোয়ার তার স্কোয়ার, সি এর জায়গায় ডি কে তার স্কোয়ার। এবার হচ্ছে সেকেন্ড ওয়ে দিতে হবে, বি এর জায়গায় হচ্ছে ডি কে তার স্কোয়ার তার হোল স্কোয়ার দিতে হবে। তারপরে হচ্ছে সি এর জায়গায় ডি কে তার স্কোয়ার, ডি এর জায়গায় তো ডি। তাহলে এখানে হচ্ছে দেখো ডি কে কিউ তার স্কোয়ার মানে হচ্ছে ডি এর স্কোয়ার হবে। এখানে 3 গুণ 2 3 গুণ 6। এবার হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার গুণ তার স্কোয়ার কে টু দি পাওয়ার 4, তাহলে হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার এখানে, আর এখানে হচ্ছে ডি স্কোয়ার কে টু 2 গুণ 2 2 গুণ 4, তাহলে হচ্ছে ডি কে তার স্কোয়ার হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার, তারপরে ডি স্কোয়ার। এখান থেকে হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নেবো, এই যে এখানে লোয়েস্ট ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নেবো, তাহলে ডি স্কোয়ার কমন গেলে পরে এখানে হচ্ছে ডি স্কোয়ার থাকবে না, আর হচ্ছে কে টু দি পাওয়ার 6 থেকে কে স্কোয়ার কমন গেলে কে টু দি পাওয়ার 4 হবে। ডি স্কোয়ার আগে লেখা হয়েছে, তাহলে হচ্ছে কে টু দি পাওয়ার 4 এর জায়গায় স্কোয়ার কমন হচ্ছে, তাহলে কে স্কোয়ার হবে। ডি স্কোয়ার কে স্কোয়ার চলে গেছে, 1 থাকবে। এবার এখান থেকে হচ্ছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখান থেকে হচ্ছে ডি স্কোয়ার কমন নেবে, ডি স্কোয়ার কমন গেলে পরে ডি স্কোয়ার এখানে গেছে, তাহলে কে টু দি পাওয়ার 4, এখানে ডি স্কোয়ার চলে গেছে, তাহলে কে স্কোয়ার, ডি স্কোয়ার চলে গেছে, তাহলে 1। এবার তাহলে এই যে ডি স্কোয়ারের সঙ্গে ডি স্কোয়ার গুণ করবো, ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার। তাহলে এখানে দেখো এই যে ফার্স্ট ভাগের ভিতরে যা আছে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এখানে একই আছে, তাহলে দুটো একই থাকার জন্য তার হোল স্কোয়ার। এটা হচ্ছে এলএইচএস আসলো। এবার আরএইচএসের মানটা দেখবো। আরএইচএসে এ বি প্লাস বি সি প্লাস সি ডি, এ বির মান এ এর মানটা বসাবো ডি কে কিউব, আর বি এর মান ডি কে স্কোয়ার, বি এর মান ডি কে স্কোয়ার, সি এর মান ডি কে, আর এখানে সি এর মান ডি কে আর ডি তার হোল স্কোয়ার থাকবে। তাহলে এখানে ডি একটা আর এখানে একটা, তার উপরে পাওয়ার 1 1, তাহলে ডি স্কোয়ার, এখানে হচ্ছে 3 আর 2 5। এবার ডি স্কোয়ার এখানে হচ্ছে কে স্কোয়ারের 2 আর কে এর হচ্ছে কিছু নাই, মানে 1 উপরে পাওয়ার 1 আর 2 কত 3, তাহলে এখানে ডি আর ডি সঙ্গে ডি স্কোয়ার, তাহলে কে হোল স্কোয়ার। এই এবার এখান থেকে লোয়েস্ট যেটা থাকছে কমন নেবো, যে ডি স্কোয়ার কে কমন নেবো, তাহলে ডি স্কোয়ারকে এখান থেকে ডি স্কোয়ার
ডি স্কোয়ার কে টু দ্য 5 থেকে ডি স্কোয়ার কে কমন গেলে পরে ডি থাকবে না, তাহলে কে টু এখানে আর কে টু দ্য 4 থেকে কে কমন গেলে কে টু 5 থেকে কে কমন গেলে কে টু দ্য 4 মানে প্লাস এখানে ডি স্কোয়ারটা আগে চলে গেছে, এখানে কে কিউবের থেকে কে কমন গেলে পরে কে স্কোয়ার প্লাস এখানে হচ্ছে ডি স্কোয়ার আগে চলে গেছে, তাহলে কে তাহলে তাহলে 1 তার হোল স্কোয়ার। এবার এই স্কোয়ারটা এটার সঙ্গে গুণ করতে হবে, ডি স্কোয়ারের সঙ্গে স্কোয়ার টু দি পাওয়ার 4 কে কে এর এখানে কত এখানে হচ্ছে নেই 1 থাকে 1 গুণন 2 2, তাহলে হচ্ছে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, তাহলে এই যে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। তো তাহলে এলএইচএসে আমরা পেয়েছি এটাই, এবং আরএইচএসে পেলাম হচ্ছে এটাই। তো তাহলে এখানে স্কোয়ার হবে, তো তাহলে এলএইচএস সমান সমান আরএইচএস মানে প্রুফ হয়ে গেল, মানে 5-এর একটা অঙ্ক। এবার হচ্ছে 5-এর হচ্ছে নাম্বার 2, 5-এর 2 নম্বর অঙ্কটা দেখো এরকম আছে। 5-এর 2 নম্বর অঙ্কটা কিন্তু 5-এর 2 নম্বর অঙ্কটা করতে গেলে কিন্তু ওই যে প্রথমে পার্টটা করে নিতে হবে। প্রথমের এই যে এইটুকু পার্ট করে নেবে, এই যে এইটুকু পার্ট আমি আর করছি না, এই যে এখান থেকে এইটুকু পার্ট করে নেবে, এখান থেকে এইটুকু করে নেবে। তারপরে হচ্ছে আমি 5-এর 2-এ যাচ্ছি সরাসরি, আগে ওইটুকু করে নিই তারপরে করবে। LHS b minus c তার হোল স্কয়ার প্লাস c minus a তার হোল স্কয়ার প্লাস b minus d তার হোল স্কয়ার, p এর মান d কে স্কয়ার, c এর মান d কে তার হোল স্কয়ার প্লাস c এর মান d কে, a এর মান d কে কিউব তার হোল স্কয়ার প্লাস এই প্লাসটা b এর মান d কে স্কয়ার আর d এর মান তো d তার হোল স্কয়ার। এখানে হচ্ছে সূত্র দিব a minus b তার হোল স্কয়ার সূত্র, এই যে a minus b এখানে a হচ্ছে d কে স্কয়ার d কে তার হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2ab 2a এই হচ্ছে যেটা 2d কে স্কয়ার ইনটু b হচ্ছে এটা মানে প্লাস b স্কয়ার, b হচ্ছে d কে তার হোল স্কয়ার মানে প্লাস এটা d এখানে আবার সূত্র a minus b হোল স্কয়ার দিয়ে কত a হচ্ছে d কে, তখন d কে তার হোল স্কয়ার মাইনাস 2ab 2a হচ্ছে d কে আর হচ্ছে b কত d কে কিউব মানে প্লাস হচ্ছে তার এটার হোল স্কয়ার d কে তার d কে কিউব তার হোল স্কয়ার। এবার হচ্ছে আবার এখানে a minus b তার হোল স্কয়ার সূত্র, এবার হচ্ছে d কে তার স্কয়ার তার আবার স্কয়ার মাইনাস 2ab 2a হচ্ছে d কে স্কয়ার d প্লাস হচ্ছে b স্কয়ার, b হচ্ছে কত d তার হোল স্কয়ার। এবার তাহলে এখানে দেখো এই যে d স্কয়ার কে স্কয়ার তার স্কয়ার 4, এখানে একটু গুণ করবে 2 d এখানে এক জায়গায় এখানে একটা d স্কয়ার, তারপরে হচ্ছে কে স্কয়ার আর এখানে কে এর পাওয়ার 1 তাহলে হচ্ছে 3। এবার এখানে দেখো d কে স্কয়ার মানে অর্থাৎ d স্কয়ার কে d কে তার হোল স্কয়ার d স্কয়ার কে স্কয়ার আর d কে তার হোল স্কয়ার d স্কয়ার কে স্কয়ার, এটা আর এটা মিলে একটা আর একটা মিলে দুইটা d স্কয়ার কে স্কয়ার লিখলাম। তারপরে এই যে এটা 2d গুণন d স্কয়ার কে গুণন কে টু দি পাওয়ার 4, তাহলে হচ্ছে কে টু দি পাওয়ার কে গুণন কে কিউব কে টু দি পাওয়ার 4, এই যে 2d স্কয়ার কে টু দি পাওয়ার 4, তারপরে এটা প্লাস d স্কয়ার কে টু দি পাওয়ার 6 মানে প্লাস d স্কয়ার আর এখানে কে স্কয়ার তার স্কয়ার মানে কে টু দি পাওয়ার 4 আর এখানে মাইনাস 2 d গুণন d স্কয়ার আর হচ্ছে কে স্কয়ার আর d স্কয়ার থাকলো। এবার দেখো এখানে মানে প্লাস 2d স্কয়ার কে স্কয়ারের সঙ্গে মাইনাস 2d স্কয়ার কে স্কয়ার কাটাকাটি গেল। এবার এটাকে একটা আগে লেখা আছে d স্কয়ার কে টু দি পাওয়ার 6 আর এখানে
এই যে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 আর ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 দুইটা, আর এখানে হচ্ছে মাইনাস 2টা ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4। তাহলে এটার সঙ্গে এটা যোগ করে তার সঙ্গে এটা কাটা হয়েছে। তাহলে আর কি থাকলো, এখানে থাকলো হচ্ছে মাইনাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস টু ডি স্কোয়ার কে কিউব প্লাস হচ্ছে ডি স্কোয়ার, এসে ডি স্কোয়ারটা থাকলো। তাহলে এখান থেকে কী কমন যায়, এখান থেকে হচ্ছে ডি স্কোয়ার কমন যায়, শেষটা যে ডি স্কোয়ার কমন যায়। তাহলে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 থেকে ডি স্কোয়ার কমন গেলে কে টু দি পাওয়ার 6 মাইনাস হচ্ছে ডি স্কোয়ার কমন গেলে বলে কে কিউব মাইনাস 2 কে কিউব প্লাস হচ্ছে ডি স্কোয়ার থেকে ডি স্কোয়ার কমন গেলে 1 থাকবে। বাস এটা ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 ডি মাইনাস 2 কে কিউব প্লাস 1। এরপরে আরএসএস আছে এ মাইনাস ডি তার হোল স্কোয়ার। তাহলে এর জায়গায় মান ডি কে কিউব মাইনাস ডি তো ডি, এখানে আবার সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র। তো ডি কে কিউব তার হোল স্কোয়ার মাইনাস 2ab 2a হচ্ছে কত ডি কে কিউব আর বি হচ্ছে ডি প্লাস হচ্ছে ডি স্কোয়ার। তাহলে এটা ডি স্কোয়ার তারপরে কে টু দি পাওয়ার 3 আর 2, তাহলে কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 ডি গুণন ডি ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি টু দি পাওয়ার 2। তাহলে এখানে ডি স্কোয়ার কমন নেব, তাহলে কে টু দি পাওয়ার 6 থাকছে, এখানে মাইনাস 2 কে কিউব প্লাস 1। তাহলে এটাই এলএইচএস আছে, তাহলে এলএইচএস আর এইচএস হয়ে গেল। এরপর অঙ্কটা যদি এম বাই এ সমান সমান এন বাই বি হয়, তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ এম প্লাস বি এন তার হোল স্কোয়ার প্রমাণ করতে বলেছে। তো তাহলে এখানে আমরা এটা আছে এম বাই এ এন বাই বি আছে, এটাকে কে ধরে নেবে, কে ধরলে পরে এম বাই এ সমান সমান কে, এন বাই বি সমান সমান কে। তাহলে এখান থেকে এম সমান সমান এ গুণন কে এ কে আর এন সমান সমান বি গুণন কে বি কে। তা থাকলো এবার হচ্ছে মান, এখানে মান পুট করবে এলএইচএসে। এলএইচএসটা কী আছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এম এর জায়গায় মান বসাবে, এম এর জায়গায় এই যে এ কে বসাবে, তার মানে এ কে তার হোল স্কোয়ার, আর এন এর জায়গায় বি কে, এই যে বি কে তার হোল স্কোয়ার, আর এটা তো একই থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একই থাকবে। তাহলে হচ্ছে এই যে এ কে তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু এটা একই থাকবে। আর এখান থেকে দেখো এই যে কে স্কোয়ার এই ক্ষেত্রে কে কমন নেবে, তাহলে কী থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এই যে এটা আর এটা এখানে কটা আছে, দুইটা আছে, সেই জন্য এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার এটা এলএইচএস আসলো। এবার আর এইচএসটা দেখতে হবে একই আসে নাকি। দেখো আর এইচএসটা আছে এ এম তার এ এম প্লাস বি এন তার হোল স্কোয়ার, এর জায়গায় এম এর এ তো এই এম এর জায়গায় এ কে আর বি তো বি, এন এর জায়গায় বি কে বসাবে। তাহলে এ গুণন এ স্কোয়ার কে বি গুণন বি স্কোয়ার কে তার হোল স্কোয়ার। এখানে দেখো কে কমন নেবে, তাহলে একটা কে কমন নেবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার সেকেন্ড পেয়ে দিলাম, কারণ এখানে হচ্ছে কমন নিচ্ছি সেই জন্য। তো এবার হচ্ছে এখানে এই স্কোয়ারের সঙ্গে কে গুণ করলে পরে কে স্কোয়ার, তারপরে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার থাকুক। দেখো এটাই হচ্ছে এলএইচএস, তার মানে এলএইচএস আমরা আর এইচএস প্রুফ হয়ে গেল। নম্বর 2 নম্বর অঙ্কটা নাম্বার 2 দেখো এ বাই বি সমান সমান এক্স বাই ওয়াই সমান সমান কে। এখানেও কি করবে এ বাই বি সমান সমান কে, এক্স বাই ওয়াই সমান সমান কে, এটা ধরবে। তাহলে হচ্ছে এখান থেকে এ সমান সমান বি কে, এখান থেকে এক্স সমান সমান ওয়াই কে। এবার এলএইচএসটাতে কী আছে, এলএইচএসে মান বসাবে। এলএইচএসে আছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স কিউব
তাহলে এ এর জায়গায় কি বসাবে বি কে, আর বি এর জায়গায় তো নেই, বি এর জায়গায় বি, আর হচ্ছে এর জায়গায় তাহলে বি কে তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর হচ্ছে এক্সের জায়গায় কত ওয়াই কে তার হোল কিউব, এই যে ওয়াই কে তার হোল কিউব। তাহলে এখানে এই যে বি আর বি থেকে একটা বি কমন যাবে, তাহলে কে প্লাস ওয়ান থাকবে। আর এখানে এখানে কি করবে, এই যে এখানে দেখা হয়েছে বি কে তার হোল স্কোয়ার মানে বি স্কোয়ার কে স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এখানে বি স্কোয়ার কমন গেলে এখানে কে স্কোয়ার থাকবে প্লাস ওয়ান থাকবে, আর ইন্টু ওয়াই কিউব আর কে কিউব। এখান থেকে দেখো বি আর বি স্কোয়ার কমন গেলে বি কিউব ওয়াই কিউব আর কে কিউব, আর কি থাকলো কে প্লাস ওয়ান ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান, এটা থাকলো। এবার আর এসেছে দেখব, আর এসেছে দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউব, তাহলে এক্সের জায়গায় ওয়াই কে আর ওয়াই তো ওয়াই, আর এক্সের জায়গায় ওয়াই কে তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর হচ্ছে এর জায়গায় বি কে তার হোল কিউব। তাহলে হচ্ছে এখান থেকে ওয়াই কমন নেবে, তাহলে কে প্লাস ওয়ান, আর এখান থেকে এটাকে স্কোয়ার করে নেবে একবারে ওয়াই স্কোয়ার কে স্কোয়ার, আর হচ্ছে ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে বি কিউব কে কিউব। এখানে হচ্ছে ওয়াই তো আগেই কমন গেছে ওয়াই গুণন কে প্লাস ওয়ান, আর এখান থেকে দেখো যে ওয়াই স্কোয়ার এটাকে ওয়াই স্কোয়ার কমন যায়, তাহলে ওয়াই স্কোয়ার, তাহলে কে স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে তাহলে এখানে কে স্কোয়ার প্লাস ওয়ান থাকলো ইন্টু হচ্ছে বি কিউব কে কিউব, আর এখান থেকে এবার ওয়াই গুণন ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই কিউব, তাহলে বি কিউবটা আগে লেখো বি কিউব ওয়াই কিউব কে কিউব ইন্টু হচ্ছে কে প্লাস ওয়ান ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান, এটাই এলএসএস আছে। তাহলে এলএসএস সমান সমান আর এস এস প্রুফ হয়ে গেল, তাহলে এলএসএস সমান সমান আর এস এস প্রুফ হয়ে গেল। এবার এরপরের অঙ্কটা নাম্বার 3, এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার সমান সমান ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার সমান সমান জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার সমান সমান কে। এখানে প্রত্যেকটাকে এটা যেহেতু কে, তাহলে এটা সমান সমান কে, এটা সমান সমান কে, এটা সমান সমান কে, তাহলে এখান থেকে এক্স সমান সমান কে গুণন এল এম মাইনাস এন স্কোয়ার, আর ওয়াই সমান সমান তাহলে কে গুণন এম এন মাইনাস এল স্কোয়ার, জেড সমান সমান কে গুণন এন এল মাইনাস এম স্কোয়ার। তো তাহলে এখানে এল এস এসটা কী বলছে, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড, এক্সের জায়গায় মান বসাবে কে গুণন এই যেটা কে গুণন এল এম মাইনাস এন স্কোয়ার মানে প্লাস এম, ওয়াইয়ের জায়গায় মানুষ কে গুণন এম এন মাইনাস এল স্কোয়ার বসাবে মানে প্লাস, আর জেডের জায়গায় হচ্ছে এই যে এখানে জেডের জায়গায় মান বসাবে কে গুণন এল এন এল মাইনাস এম স্কোয়ার। তো তাহলে এখানে এবার গুণ করবে এল কে গুণন এল এম, তাহলে এল গুণন এল স্কোয়ার, কে তো থাকলো, এবার এম মাইনাস এল গুণন কে এল কে এন স্কোয়ার প্লাস এম গুণন এম স্কোয়ার, তাহলে এন, তো এখানে লিখলাম কেটা এখানে থাকলো মাইনাস প্লাস এম হচ্ছে মাইনাস এম গুণন এল স্কোয়ার এম এল স্কোয়ার কে মানে প্লাস এন গুণন এন স্কোয়ার, তারপরে এল কে হচ্ছে মাইনাস মানে প্লাস এম হচ্ছে মাইনাস এন গুণন এম স্কোয়ার এম স্কোয়ার ইন্টু কে। তাহলে এখান থেকে দেখো এখান থেকে এল স্কোয়ার কে এম, এই যে এল স্কোয়ার কে এম মানে প্লাসের সঙ্গে মাইনাস কাটা গেল, এটার সঙ্গে এটা গেল কাটা, তারপরে হচ্ছে এল কে এন স্কোয়ার, এই যে এখানে মাইনাস এল কে এন স্কোয়ার, এই যে এল কে এন স্কোয়ার প্লাসের সঙ্গে মাইনাস কাটা গেলো, এখানেও কাটা গেলো, আর এখানে হচ্ছে এম স্কোয়ার এন কে, এই যে মানে প্লাস এম স্কোয়ার এন কে মাইনাস এম স্কোয়ার এন কে কাটা গেল, তাহলে কি থাকলো না শূন্য। তাহলে এলএসএস মান কী পেলাম শূন্য। এটাই কিন্তু আর এসএসে প্রমাণ করতে বলেছে যে কি এটার মানটা হচ্ছে শূন্য হবে, এল এক্স প্লাস এম এক্স এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড এর মান শূন্য, এই যে এটার মান শূন্য হবে। তাহলে কি হয় প্রুফ হয়ে গেল। আচ্ছা নাম্বার 4,
4 নম্বর অঙ্কটা x by b plus c minus a, y by c plus a minus b, z by a plus b minus c এটা আছে। এটা সমান সমান আমরা কে ধরে নেব। এটা হইলে পরে যদি হচ্ছে এরকম থাকে তাহলে এই যে এটার মান বের করতে বলছে। কার মান b minus c into x মানে প্লাস c minus a into y প্লাস a minus b into z, এটার মান 0 হবে। অঙ্কটা করছি দেখো, ঠিক আগের মতোই কে ধরে নেব। তাহলে এইটার মান কে, এটার মান কে, এটার মান কে। তাহলে এখান থেকে x সমান সমান কে গুণন b প্লাস সি মাইনাস এ, y এর মান কে গুণন সি প্লাস এ মাইনাস বি, আর হচ্ছে জেড এর মান কে গুণন এ প্লাস বি মাইনাস সি। এটা হলো। এবার LHS এর মান বসাবো। LHS এর মান বসাবো b মাইনাস সি, এক্স এর জায়গায় মান বসাবো কে গুণন বি প্লাস সি মাইনাস এ, ওয়াই এর জায়গায় মান বসাবো হচ্ছে কে গুণন সি প্লাস এ মাইনাস বি, আর জেড এর জায়গায় মান বসাবো কে গুণন এ প্লাস বি মাইনাস সি। তাহলে এখান থেকে এই যে কে 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 একটা কে কমন নেব, বি মাইনাস সিটা এখানে লিখবো, এই যে এটা এখানে, ঠিক আছে, কে সি মাইনাস এ এখানে, আর হচ্ছে সি প্লাস এ মাইনাস বি এখানে, এ মাইনাস বি এখানে, এ প্লাস বি মাইনাস সি এখানে। তাহলে এখানে এই যে একটা কে কমন নিলে এবার হচ্ছে মানে কোন করবো, বি গুণন বি বি স্কোয়ার, বি গুণন সি বি সি, বি গুণন মাইনাস এ মাইনাস বি এ, সি গুণন বি সি বি, আর সি গুণন সি সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস প্লাস সি গুণন এ সি এ। এবার এটা সি গুণন সি সি স্কোয়ার, সি গুণন এ সি এ প্লাস এ মাইনাস মাইনাস সি গুণন বি সি বি। এবার এ গুণন সি মাইনাস এ সি মাইনাস এ প্লাস এ মাইনাস এ গুণন এ এ স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস এ গুণন বি এ বি। এবার এ গুণন বি, এ গুণন এ এ স্কোয়ার, এ গুণন বি এ বি মাইনাস এ প্লাস এ মাইনাস এ গুণন সি এ সি, মাইনাস বি দিয়ে একে গুণ করবো মাইনাস বি এ মাইনাস এ প্লাস এ মাইনাস বি গুণন বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস বি গুণন সি বি সি। এবার তো সবগুলো কাটাকাটি যাবে। এখানে প্লাস বি স্কোয়ারের সঙ্গে মাইনাস বি স্কোয়ার, এই যে এটার সঙ্গে এটা যাবে কাটা, মানে প্লাস বিসির সঙ্গে মাইনাস বিসি, এটার সঙ্গে এটা গেল কাটা, মাইনাস বি এর সঙ্গে মানে প্লাস বি এ গেল কাটা। এবার হচ্ছে মাইনাস সি স্কোয়ারের সঙ্গে মানে প্লাস সি স্কোয়ার কাটা গেল, মাইনাস মানে প্লাস সি এর সঙ্গে মাইনাস সি এ কাটা গেল। তারপরে হচ্ছে প্লাস সি এর সঙ্গে মাইনাস সি এ সি কাটা গেল, মাইনাস সিবির সঙ্গে প্লাস বিসি কাটা গেল। আর এখানে মাইনাস এ স্কোয়ারের সঙ্গে প্লাস এ স্কোয়ার কাটা গেল, আর এখানে হচ্ছে মাইনাস প্লাস এ বির সঙ্গে মাইনাস বি এ বা এ বি কাটা গেল। তাহলে কিছু থাকলো না, তাহলে এটার মান 0। তাহলে কে গুণন 0 মানে 0। এবার আর এটাই 0 আছে, তার মানে প্রুফ হয়ে গেল। এরপর অঙ্কটা নাম্বার 5 নম্বর অঙ্কটা এক্স বাই ওয়াই এর মান দেওয়া আছে এ প্লাস 2 বাই এ মাইনাস 2 হলে পরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4 এ বাই এ স্কোয়ার প্লাস 4। এটা করতে বলেছে। তো তাহলে যেটা আছে সেটা আগে লিখে নেবে। এক্স বাই ওয়াই সমান সমান এ বাই এ প্লাস 2 বাই এ মাইনাস 2। এখানে কী করবো, উভয় পক্ষে বর্গ করবো, একটাকে 2 নিয়ে আসবে। এখানে যে উপরে 2 স্কোয়ার স্কোয়ার, তাহলে এটা তো এটা থাকলো। এবার এখানে এটাকে এবার হচ্ছে যোগফলটা করবে। এখানে লিখবো উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে। আর এখানে লিখবে যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা এইভাবে লিখে দেবে। যোগ ভাগে কী হয়,
হর, এটা হচ্ছে নিচেরটা হর, উপরটা লব, লব প্লাস হর, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে লব মাইনাস হর, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক একইভাবে এই যে এক্স এ প্লাস টু তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস টু তার হোল স্কোয়ার, আর এখানে কি এ প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস টু তার হোল স্কোয়ার হবে। তার মানে এটা থাকছে। এবার এখানে একটু সূত্র দিবে, এই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, এ কত, এ হচ্ছে এ আর বি হচ্ছে টু, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি, এ হচ্ছে এ আর বি হচ্ছে টু, টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে তো একই এইভাবে লেখা হচ্ছে, আর এখানে মাইনাসে লেখা হচ্ছে, আর এখানে সূত্র ওই উপরটার মধ্যে একই রকম সূত্র দেওয়া হচ্ছে, এটা তো এটাই। এবার এখানে এ স্কোয়ার, এখানে দেখো মানে প্লাস টু এ ইন্টু টু মাইনাস টু এ ইন্টু টু, এটার সঙ্গে এটা কাটা গেল, আর এখানে এ স্কোয়ার, এটা দুই স্কোয়ার মানে চার, এ স্কোয়ার এটা এখানে দুই স্কোয়ার মানে চার থাকলো। এবার এখানে এ স্কোয়ার দুই গুণন দুই, দুই দুগুণে চার, এ দুই স্কোয়ার মানে চার, এখানে মাইনাসে গুণ করা হবে, মাইনাস গুণন প্লাস মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হচ্ছে মাইনাসে মানে প্লাসে মাইনাস, দুই স্কোয়ার মানে চার, তাহলে এখানে এ স্কোয়ারের সঙ্গে এ স্কোয়ার কাটা যাবে, মানে প্লাসের সঙ্গে মাইনাস কাটা যাবে, আর মাইনাস ফোরের সঙ্গে প্লাস ফোর কাটা যাবে, তাহলে এখানে কি থাকছে, স্কোয়ার একটা এক্সের আর একটা স্কোয়ার, দুইটা স্কোয়ার, চার চার আট, আর ফোরে এইটে, এখান থেকে কী কমন নেবে টু, আর এখানে এইট, টু আর এইটের মধ্যে কত কমন যাচ্ছে, টু কমন যাচ্ছে, তাহলে টু স্কোয়ার থেকে টু কমন নেবে স্কোয়ার প্লাস এইটের থেকে টু কমন গেলে ফোর, আর এখানে একটু কাটাকাটি করবে, টু দিয়ে এইটকে, চার দেওয়া আট, তাহলে উপরে কি থাকছে এ স্কোয়ার প্লাস ফোর, নিচে হচ্ছে ফোর গুণন এ ফোরে। এবার দেখো এইটাকে উল্টে দিবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার উপরে, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচে, আর হচ্ছে ফোরে বাই এ প্লাস এ স্কোয়ার প্লাস ফোর, এটাই হচ্ছে চেয়েছিল, তাহলে এটা প্রুভড হয়ে গেল। আচ্ছা, নাম্বার 6 নম্বর অঙ্কটা, এক্সের মান দেওয়া আছে 8ab বাই এ প্লাস বি, আর এখানে কার মান চেয়েছে এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর এ প্লাস এক্স প্লাস ফোর বি বাই এক্স মাইনাস ফোর বি। অঙ্কটা দেখো কেমন করে করব। এখানে এক্স সমান সমান 8ab বাই এ প্লাস বি, এক্সটা রাখবে, আর এখানে হচ্ছে 8কে লিখবে, এখানে এইটাকে একটু কাজিয়ে লিখবে, 8-এর জায়গায় এখানে কত রাখবে, 2 রাখবে আর বি রাখবে, তাহলে এখানে কি, তাহলে লিখলাম না 4a, কারণ 4 গুণন এই যে এরকম আর কি, 8ab সমান সমান 4a ইন্টু কত 2b, এই যে 4 গুণন 2, 4 দোকানে 4 গুণন 7 গুণন 8, এ গুণন bab, তাহলে এটাকে এইভাবে লিখবে, এক্সের জায়গায় লিখবে হচ্ছে এক্সের নিচে লিখবে হচ্ছে 4a, আর সমান সমান 2b, এই যে গুণ করে দিলে দেখবে এটাই আসবে, এইটাই বি। আর এটা এবার যোগভাগ প্রক্রিয়া করবে, যোগভাগ প্রক্রিয়া দ্বারা করে, আগে তো হয়েছে যোগভাগ প্রক্রিয়া, লব প্লাস হর, লব এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a, আর এখানে হচ্ছে কত 2b প্লাস এ প্লাস বি বাই হচ্ছে 2b মাইনাস, এখানে মাইনাস গুণ করতে হবে কিন্তু, মাইনাস এ আর হচ্ছে প্লাস হচ্ছে মাইনাস বি, তার মানে এখানে এটা তো এইটাই থাকবে। এবার এখানে 2b আর একটা বি 3b, আর এখানে এ তো এই, এবার এখানে দেখো 2b থেকে একটা বি বাদ দিলে পরে বি মাইনাসে, এটা এইভাবে থাকছে। এরপরে আবার কি করতে হবে, আবার হচ্ছে এক্স সমান সমান কী ছিল 8ab বাই হচ্ছে এ প্লাস বি। এবার কি করব, এবার এখানে লিখে আবার এক্স সমান সমান কত, আবার এক্স সমান সমান হচ্ছে 8ab বাই এ প্লাস বি, এখানে হচ্ছে কত রাখবে 2a রাখবে, আর এখানে 4b লিখবে, তাহলে এক্স বাই 4b সমান সমান 2a বাই এ প্লাস বি, এদের গুণ করবে দেখবে এটাই আবার চলে আসবে, 4 গুণন 2, 4 দুগুণ 8, এ বি গুণন এ বি এ,
তার মানে এবার আবার যোগ প্রক্রিয়া করবে, যোগ প্রক্রিয়া করে কি করবে, এই যে লব প্লাস হর এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b সমান সমান কত 2a মানে প্লাস a প্লাস b বাই 2a মাইনাস এখানে মাইনাস দিয়ে গুণ করবে মাইনাস a মাইনাস b, তাহলে এখানে কত হচ্ছে এটা হলো। এবার হচ্ছে 2 এর সঙ্গে a যোগ করলে পরে কত 3a আর এখানে b, এখানে 2 এর থেকে a বাদ দিলে পরে a হচ্ছে মাইনাস b, তার মানে এখানে কি হলো এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b, এটার মান চলে আসলো হচ্ছে কত 3a প্লাস b a মাইনাস b। তাহলে এখানে এটার মান এই দুটার হচ্ছে যোগফল চেয়েছিল, এই যে এই দুটা যোগফল, এই যে এটা আর এটার যোগফল চেয়েছে কত হবে। তাহলে কি লিখলাম, তাহলে প্রদত্ত রাশি এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4b মানে প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b, তাহলে এটা বসাবো এখানে আর এটা বসাবো এখানে। তাহলে দেখো এবার এই যে বি মাইনাস এর জায়গায় কী লিখবো, একটা মাইনাস কমন নিচ্ছি, তাহলে বি মাইনাস এর জায়গায় মাইনাস কমনগুলো কী থাকে, তাহলে হচ্ছে মাইনাসটা আগে চলে আসে, তাহলে এ মাইনাস বি হবে। তো এবার হচ্ছে উপরেরটা ওইটাই আর এখানে প্লাস এটা একই থাকছে। এবার দেখো এ মাইনাস বি আর এ মাইনাস বি একই আছে, তাহলে এ মাইনাস বি গিয়ে লসগু হবে, উপরে মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে এ প্লাস 3b প্লাস 3a প্লাস বি, তাহলে এবার মাইনাস দিয়ে গুণ করতে হবে, মাইনাস এ প্লাসে মাইনাস মাইনাস এ প্লাসে মাইনাস 3b প্লাস 3a প্লাস বি, তাহলে কত মানে তিনটা এর থেকে একটা এ বাদ দিলে কত দুইটা এ, মাইনাস এ প্লাসে মাইনাস 3b থেকে একটা বি বাদ দিলে পরে 2b। তো তাহলে এখান থেকে 2a আর হচ্ছে 2b থেকে একটা 2 কমন নেব এ মাইনাস বি, তাহলে হচ্ছে এ মাইনাস বি কাটা গেলো, তাহলে কি থাকলো 2, তাহলে 2 হচ্ছে অ্যান্সার। তারপর হচ্ছে নাম্বার 7 নম্বর অঙ্ক, সাতের অঙ্কটা অনেক পরীক্ষাতে আসে, অবজেক্টিভ অঙ্ক। a বাই 3 সমান সমান b বাই 4 সমান সমান c বাই 7 হলে পরে a প্লাস b প্লাস c বাই c সমান সমান 2 দেখাতে বলেছে। তো তাহলে যেটা ছিল সেটা আগে লিখে নেবে, যেটা দেওয়া ছিল a বাই 3 সমান b বাই 4 সমান সমান c বাই 7 সমান সমান কে, তাহলে এটার মানও কে হবে, এটার মানও কে হবে, এটার মানও কে হবে। তাহলে a সমান সমান কত হচ্ছে, a সমান সমান 3k, b সমান সমান 4k, c সমান সমান 7k। এবার এলএসএস মান বসায় দেবে a প্লাস b প্লাস c বাই c, তাহলে এর জায়গায় 3k, b এর জায়গায় 4k, c এর জায়গায় 7k বাই 7k। তো তাহলে এখানে যোগ করবে 3 আর 7 10, 10 আর 4 14k বাই 7k। এবার কে কাটা 7 দিয়ে 7 দুগুণে 14 2, তাহলে 2 থাকলো, তাহলে 2 হচ্ছে অ্যান্সার। এর পরের অঙ্কটা a বাই কিউ মাইনাস আর বি বাই আর মাইনাস পি সমান সমান সি বাই পি মাইনাস কিউ হলে দেখাতে বলছে a প্লাস বি প্লাস সি সমান সমান 0। আবার এদিকে হচ্ছে সমান সমান হচ্ছে পি এ প্লাস কিউ বি প্লাস আর সি, অর্থাৎ এটার এ প্লাস বি প্লাস সি এর মানও 0, এটার মানও 0। তো তাহলে অঙ্কটা করবো আগের মতোই, যেটা দেওয়া আছে কে ধরে নিব। আচ্ছা কে ধরলাম, কে ধরলে তাহলে কী হলো, এ বাই কিউ মাইনাস আর ও কে, বি বাই আর মাইনাস পি ও কে, সি বাই পি মাইনাস কিউ ও কে। তাহলে এখান থেকে এ সমান সমান কত কে গুণন কিউ মাইনাস আর, বি সমান সমান কত কে গুণন আর মাইনাস পি, আর সি সমান সমান কে গুণন হচ্ছে পি মাইনাস কিউ। তাহলে এলএসএ চলে আসে কি এ প্লাস বি প্লাস সি,
তাহলে এর জায়গায় মান বসাবে কে গুণন কিউ মাইনাস আর, বি এর জায়গায় কে গুণন আর মাইনাস পি, প্লাস কে এর জায়গায় সি এর জায়গায় কে গুণন পি মাইনাস কিউ। তাহলে এখান থেকে কে কমন নেবে, যে কে কমন নেবে, তাহলে কি যাবে কিউ মাইনাস আর মানে প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ। এখানে দেখো প্লাস কিউয়ের সঙ্গে মাইনাস কিউ কাটা যাবে, মাইনাস আর এর সঙ্গে প্লাস আর কাটা যাবে, মাইনাস পি এর সঙ্গে প্লাস পি কাটা যাবে। তাহলে এখানে কি যেটা শূন্য থাকছে, তাহলে কে গুণ শূন্য শূন্য। এবার আরেকটা মান আর এস এর মান, আর এস এসটা দেখতে হবে কত হচ্ছে পি এ প্লাস কিউ বি প্লাস আর সি। তাহলে এর জায়গায় মান বসাবে এটা, আর বি এর জায়গায় মান বসাবে যে এটা, আর সি এর জায়গায় মান বসাবে আগের মতো মান বসাবে। তাহলে এখান থেকে কে কমন নেবে, কে কমন নেবে, তাহলে পি গুণন পি মাইনাস পি গুণন কিউ মাইনাস আর, তাহলে হচ্ছে কিউ গুণন আর মাইনাস পি, আর হচ্ছে আর গুণন পি মাইনাস কিউ। এবার এখানে পি এর সঙ্গে কিউ গুণ করলে পি কিউ, পি এর সঙ্গে আর গুণ করলে পি আর, মানে প্লাসে প্লাসে প্লাস, কিউ এর সঙ্গে আর গুণ করলে কিউ আর, কিউ এর সঙ্গে পি গুণ করলে পরে কিউ পি, মানে প্লাসে প্লাসে প্লাস কিউ আর গুণন পি আর পি, আর প্লাসে মাঝে মাইনাস আর গুণন কিউ আর কিউ। এবার এখানে দেখো মানে প্লাস পি কিউ আর হচ্ছে এখানে মাইনাস পি কিউ কাটা গেল, মানে মাইনাস পি আর মানে প্লাস পি আর কাটা গেল, মানে প্লাস কিউ আর মাইনাস কিউ আর কাটা গেল। তাহলে এখানে কিছু থাকলো শূন্য। তো তাহলে কে গুণ শূন্য শূন্য, তাহলে এল এইচ এস সমান সমান আর এইচ এস, তাহলে এল এইচ এস এর মান শূন্য, আর এইচ এস এর মান শূন্য। এরপরে আরেকটা অঙ্ক 7 নাম্বার 3, এ এক্স প্লাস বি ওয়াই বাই এ সমান সমান বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি হলে পরে এর প্রত্যেকটি মানের হচ্ছে প্রত্যেকটি অনুপাত হচ্ছে এক্সের সমান হতে হবে, বের করতে বলছে। তো যেটা আছে দেওয়া সেটা আগে লিখে নেবে। এ এক্স প্লাস বি ওয়াই বাই এ, বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি এটা দেওয়া ছিল। এটা সমান সমান কী করবে দেখো, এখানে উপর নিচে একটা এ দিয়ে গুণ করবে, এখানে এ এখানে এ, এখানে একটা এ উপরে একটা এ এখানে একটা এ, ঠিক একইভাবে এখানে একটা উপরে একটা বি নিচে একটা বি গুণ করবে। এবার কাটাকাটি এটার সঙ্গে এটা কাটা গেলে দিকে আগেরটা চলে আসবে, ঠিক একইভাবে বি এর সঙ্গে বি কাটা গেলে আগেরটা চলে আসবে। তাহলে এবার কী করবো, এবার গুণ করবো এ গুণন এ স্কোয়ার, এ গুণন উপরে গুণ করবো এ গুণন এ স্কোয়ার এক্স মানে প্লাস এ গুণন বি এ বি ওয়াই সমান সমান এ বি গুণন বি বি স্কোয়ার এক্স, এবার মাইনাস বি গুণন এ বি এ ওয়াই বি গুণন বি বি স্কোয়ার। এবার কী করবো, সংযোজন প্রক্রিয়া করব। সংযোজন প্রক্রিয়াটা হচ্ছে এরকম সমান সমান থাকলে পরে উপরে যোগ করতে হয়, নিচে যোগ করতে হয়। তখন উপরে কী আছে এ স্কোয়ার এক্স মানে প্লাস এ বি ওয়াই, এখানে মানে প্লাস করতে হবে বি স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে বি বি একে আমি লিখছি এ বি ওয়াই, আর এখানে নিচে যোগ করতে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এখানে দেখো মাইনাস এ বি ওয়াই মানে প্লাস এ বি ওয়াই কাটা গেলো। তাহলে এখানে দেখো এ স্কোয়ার এক্স আর বি স্কোয়ার এক্স, এখানে এক্স কমন নেবে, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে এখানে। এবার এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা গেলো, তাহলে এক্স থাকলো। তাহলে এখানে এই যে এ এক্স প্লাস বি ওয়াই বাই এ বি সমান সমান বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি সমান সমান এক্স, তার মানে এটার মানও এক্স হলো এটার মানও এক্স হলো, এটাই লিখতে বলছে। সুতরাং প্রত্যেকটি অনুপাতের মান হচ্ছে এক্সের সমান। ধন্যবাদ আমার অঙ্ক অনেকক্ষণ থাকার জন্য। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এই চ্যানেলে রোজই অঙ্ক দেওয়া হয়। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নাই তাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে বলবো, যারা করেছে সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে শেয়ার করে দেবে, বেশি বেশি করে লাইক করে দেবে। ধন্যবাদ সবাইকে, গুড নাইট সবাইকে।